আর কিছুদিন পরে প্রকাশিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের 2025-26 অর্থ বছরের বাজেট। আর এই বাজেট নিয়ে কি ভাবছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাধারণ মানুষ, তাই আমি আজকে আপনাদেরকে জানাবো। গত 16-17 বছর যে বাজেট আমাদের এই দেশে হয়েছে, আসলে বাজেটের সাথে আমাদের দেশের যে জনগণ, আসলে জনগণের প্রত্যাশা পূরণ হয় নাই। বরাবরই আমরা দেখেছি যে বাজেটের মাধ্যমে আমাদের যারা গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে তাদেরকে বারংবারই তাদের রক্ত চুষে এই দেশের যারা এলিট এলিট শ্রেণীর যে ক্ষমতাসীন দলেরা, তারা বারবারই এই দেশের মানুষ প্রতারণা করে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে দিয়েছে। এই জন্য আমরা চাই আগামীর বাজেট এই দেশের এই খেটে খাওয়া মানুষ যারা আছে, কুলি মজুর রিক্সাওয়ালা এবং ঠেলাওয়ালা, আমরা তাদের প্রত্যাশা পূরণের বাজেট আমরা দেখতে চাই। আগামী বাজেটে সরকারের কাছে একটু ধান চালের দামটা আমরা চাই, আমরা কৃষক একটু বাড়ানো চাই আর কি। ঠিক আছে, যেভাবে দানা চালের দাম যেভাবে কমতে সেভাবে আমরা দরকার, আমরা ভালো। এটাই কোন জিনিসগুলো আপনার দাম কমা উচিত? যেরকম যে আপনার চাল আছে, চাল ডাল আদা তেল এরকম জিনিস দাম কম তাহলে তো গরিবের লাগে ভালো, আমাদের লাগলেও ভালো। এইগুলি যদি সবাই খাদ্য জিনিস কমে, তাহলে আমাদের সরকারের কাছে আমি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, এগুলি কমলে আমাদের জন্য ভালো হবে, আমরা কিনতে পারবো, আমরা চলাফেরা সুবিধা হবে একটু দাম কমলে। আমার অনুরোধ থাকবে অন্তর্কালীন সরকারের কাছে যে ধনী গরিব সবাই ওষুধ কিনে খাইতো, কিন্তু গরিবরা ঠিক মতো ওষুধ খাইতে পারে না। তো ওষুধের দামটা যেন সরকার একটু কমাই দেয়, যাতে গরিব মানুষ ঠিক মতো ওষুধপত্র কিনে খাইতে পারে। আমাদের বাজেটের কমানোর একটু সুবিধা হয় আর কি, আমরা গরিব মানুষ চাল ডাল বা বিভিন্ন জিনিস। সবচেয়ে এই মধ্যবিত্ত পরিবার যারা খেটে খাওয়া মানুষ কৃষক, এদের জন্য চালের দামটা বাড়াক, আর যাতে এরা দ্রব্যমূল্য এগুলা কিনা খাইতে পারে, এটাই সবচেয়ে বেস্ট। আসসালামু আলাইকুম, আমি সৈকত কলরা থেকে বলছি। আমি বর্তমান সামনে যে বাজেট হচ্ছে, বর্তমান সরকারের কাছে একটা আবদার থাকবে যেন আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে যেসব দ্রব্যমূল্যের জিনিসগুলো যেমন চাল ডাল আটা, এসব দিকের উপর যেন একটু নজর রাখে। আমার যুক্তিতে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার ধারণা হচ্ছে বিগত বাজেটগুলোর কথা বলে বর্তমান বাজেটটা যেন আমার চাওয়া হচ্ছে সিগারেট পণ্যের উপরে দাম বৃদ্ধি করা হোক, সিগারেট বাইক এগুলোর উপরে করা হোক। আর সাধারণ জনগণ যেগুলা খাচ্ছে, যেমন চাউল ডাউল নিত্যপণ্য যেগুলো জিনিসগুলো রয়েছে, এগুলোর মধ্যে যেন দাম কমিয়ে দেওয়া হয়, সাধারণ মানুষের নাগালের ভিতরে যেন থাকে। আমরা চাচ্ছি, আমরা সাধারণ জনগণ চাই যে নিত্যপণ্যের জিনিস যেগুলি মানুষের সচরাচর আমাদের প্রয়োজনীয় জিনিসগুলি, যেমন গ্যাস সিলিন্ডার আছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এই জিনিসগুলি আমাদের নিয়ন্ত্রণে থাকলে আমাদের জন্য ভালো হয় আর কি। আমরা বর্তমান সরকার কাছে আমাদের আবদার থাকবে যে সাধারণ জনগণের সব কিছু জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এবং জনগণ জানে সব কিছুতে স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করতে পারে, তাদের জন্য কোনো সমস্যা সৃষ্টি না হয়। বিশেষ করে মধ্যবিত্ত আয়ের মানুষ যারা, তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এমন একটা বাজেট আমরা চাচ্ছি।